আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুমিন যে সব কাজে প্রতিযোগিতা করবে। চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে মহাবিচার দিবসে সব কিছু রেখে শূন্য হাতে আমার সামনে এসে দাঁড়াতে হবে। আসলে আমরা এখন প্রতিযোগিতা করি সম্মানের, সম্পদের, আমরা প্রতিযোগিতা করি আমাদের সৌন্দর্যের, আমরা প্রতিযোগিতা করি ক্ষণস্থায়ী এই জগতের উপকরণ নিয়ে। আসলে প্রতিযোগিতা হওয়া উচিত যেটা স্থায়ী হবে। দুনিয়ায় সুখ শান্তিও স্থায়ী নয়, কষ্টও স্থায়ী নয়। সুখের পরে সুখ শান্তির পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। কিন্তু পরকালে যদি সুখ হয় তাহলে অনন্তকালী সুখ হবে, যেটা কখনো শেষ হবে না। দুঃখ হলেও অনন্তকালই দুঃখ হবে, যেটার আর শেষ হবে না। এজন্য সেই সকল কাজ নিয়ে প্রতিযোগিতা করা উচিত যেটা আমার জন্য স্থায়ী হবে। অস্থায়ী ক্ষণিকের এই মরীচিকা নিয়ে আমরা প্রতিযোগিতায় মগ্ন থাকি, আসলে এটা আমার জীবনে স্থায়ী হবে না। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন যে তোমরা পুণ্যের কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা পুণ্যের কাজে প্রতিযোগিতা করার জন্য বলেছেন। তিনি বলেছেন যে এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এরূপ সাফল্যের জন্য সাধকের উচিত সাধনা করা। এজন্য ভালো কাজের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতার আয়োজনের প্রতি উৎসাহিত করা, কারণ এতে সমাজে ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, কল্যাণের প্রসার হবে, সুস্থ সংস্কৃতি বিকাশ হবে। এখন আমরা আসলে এই যে ভালো কাজের স্বীকৃতিও দিতে চাই না, ভালো কাজকে পুরস্কৃতও করতে পারি না। ভালো কাজ করলে, কল্যাণকর কাজ করলে আমরা এমন সময় তাকে পুরস্কৃত করি যখন পুরস্কার পেলে তার কেমন লাগে সেই অনুভূতি প্রকাশ করার শক্তি থাকে না, তখন আমরা তাকে পুরস্কৃত করি। মৃত্যুর পর তাকে পুরস্কৃত করি। আসলে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে, এটার যেমন গুরুত্ব আছে, ভালো কাজ যারা করে তাদেরকেও পুরস্কৃত করতে হবে। যদি আমরা ভালো কাজের মূল্যায়ন করা ছেড়ে দেই তাহলে মানুষ ভালো কাজ করবে না, ভালো কাজে উৎসাহিত হবে না, ভালো কাজের সহযোগী হবে না। প্রতিবন্ধকতা থাকবে ভালো কাজের সহযোগী হলে, কিন্তু সেই প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আমাদের মঞ্জিলে মকসুদে আমাদের পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা আমাদের করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনুল কারিমে বলেছেন যে অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। সৎকর্মে প্রতিযোগিতাকারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, আর এরাই হলো সৎকর্মশীল। পুণ্যের কাজে প্রতিযোগিতা করে যারা এগিয়ে যাবে, আল্লাহ তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তোমরা অগ্রগামী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সে জান্নাত লাভের প্রয়াসে, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সূরা হাদিদ। তো আমরা পুণ্যের কাজে প্রতিযোগিতা করব, সহযোগিতা করব, পুণ্যের কাজে বাধা হয়ে দাঁড়াবো না। পুণ্যের কাজে সহযোগিতাকারী না হতে পারলেও বিরোধিতাকারী হব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি এই সুন্দর সকালে আমরা আমাদের একজন মুমিন কোন কোন কাজে প্রতিযোগিতা করবে, তার জীবনটা কোন দিকে ধাবিত করা উচিত, এমন সুন্দর বিষয় নিয়ে কথা বলতে পেরেছি।
মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো কাজের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে নেক আমল করার উৎসাহ দেখিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে হাতে কলমে নেক আমলের শিক্ষা দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরাও পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সাহাবীদের জীবনের মাধ্যমে ভালো কাজের উৎসাহ পেয়েছি এবং ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম এটাও তো একটা ভালো কাজ, ভালো কাজের অন্তর্ভুক্ত, যেটা বসুন্ধরা গ্রুপ নিউজ 24-এর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় ভালো কাজ কিভাবে করব এটাতে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। রব্বি করিম পবিত্র কোরআনুল কারীমের একটি খুবই প্রসিদ্ধ আয়াতে কারিমা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা আমানু ঈমান আনবে ও আমিলুস সালিহাত, একই সঙ্গে ঈমানের পরে ভালো কাজ করবে, সৎকর্ম করবে। সৎকর্ম বলতে আমরা আমাদের স্বাভাবিক যেটা ভালো কাজ বুঝি, মন্দের বিপরীত যেটা আছে সেটা বুঝি, সেই কাজ যারা করবে ঈমান আনার পরে রব্বি করিম তাদের জন্য রেখেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। এবং জান্নাতের ব্যাপক বিস্তৃতি, নাজ নিয়ামত, সেগুলোর কথা পড়ে এসেছে। তো এখান থেকে বোঝা যায় যারা আমরা ভালো কাজ করি কিংবা করছি, আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে বিরাট উপহার অপেক্ষা করছে, ওয়েট করছে, সেটা হলো কাঙ্ক্ষিত জান্নাত। আমরা কিন্তু ঈমান এনেছি এবং এই ঈমানটা রূহের জগতে যখন রব্বে করিম সমস্ত রূহগুলোকে একসঙ্গে ডেকে একত্র করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কিন্তু সবাই সেই জগতে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেখান থেকে কিন্তু ঈমানের স্বীকৃতি দিয়ে এসেছি। দুনিয়াতে আসার পরে রবের দরবারে শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিলেন, অথবা আমরা কেউ মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন আমাদের অনেককে। এটা মহান রবের লাখো কোটি শুকরিয়া। কারণ এই মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি ভালো কাজ শিখেছি, নেক আমল কীভাবে করতে হয় সেটা শিখেছি, প্র্যাকটিক্যালি শিখেছি। তো এই নেক আমল করাটা, ঈমান যেহেতু এনেছি, এরপরে 2 নাম্বার কাজ সেটা হলো ভালো আমল করা। এই ভালো আমলটা যদি করতে পারি, এই নেক আমল নিজে করা এবং এটাতে প্রতিযোগিতা করা ব্যাপকভাবে, তাহলেই রবের পক্ষ থেকে এত সুন্দর পুরস্কারের কথা এসেছে। আমরা যদি পবিত্র কোরআনের অন্যত্র দেখতে পাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে যে আমাদের রব আল্লাহ, অর্থাৎ ঈমানের স্বীকৃতি দেয়, এবং ঈমানের স্বীকৃতি দেওয়ার পরে ঈমানের যে চাহিদা, অর্থাৎ ভালো কাজ করা, নেক কাজ করা, এই কাজগুলো আমৃত্যু করতে থাকে। রব্বি করিম তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা এই বান্দাগুলো যারা নেক কাজ করতে করতে জীবন সায়ান্নে চলে যায়, জীবনের শেষ দিকে চলে যায়, মৃত্যু পথযাত্রী যখন হয়ে যায়, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নেক কাজকারী সেই প্রিয় বান্দাকে রিসিভ করার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই নেক কাজ যারা দুনিয়াতে করে, এই বান্দাগুলো বা যারা নেক কাজের প্রতিযোগিতা করে, তাদের জন্য সেই জান্নাত থেকে ফেরেশতারা এসে সেই বান্দাকে অভয় দেয়, ও আল্লাহর বান্দা, ও সালেহীন বান্দা, রব্বি করিম তোমাকে সুসংবাদ দিচ্ছেন, লা তাখাফু, তোমার কোনো ভয় নেই। সে ভয়টা মৃত্যুর সময় কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোমার জন্য। ওয়ালা তাহজানু, এমনকি তোমার কোনো চিন্তাও নেই কাল কিয়ামতে তুমি কি করবা, বা কবরে তোমার কি হবে, বা কিয়ামতে তোমার কি হবে। এই ভয়, এই চিন্তা তোমার কোনোটাই নেই, বরং রবের পক্ষ থেকে তোমার জন্য বড় সুসংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তোমার জন্য রবের পক্ষ থেকে সেই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। রব্বি করিম যারা নেক কাজ করে তাদের জন্য এই জীবন সায়ান্নে, জীবনের শেষ প্রান্তে বড় পুরস্কারের ব্যাপারটি রেখেছেন। সেই জান্নাতি ফেরেশতাগুলো আমাদের সাথে থাকেন এবং মৃত্যুর সময় যখন মালাকুল মাউত আসেন, তখন সে সময় তারা আমাদের সঙ্গে থাকেন
যখন কবরে রাখা হয় সেই ফেরেশতাগুলো আমাদের সঙ্গে থাকেন। এমনকি যখন কাল কিয়ামতে আমি উঠবো ইয়ামুল মাহশারের দিন, সে সময় তোরা আমাদের পাশে থাকে। এমনকি জান্নাতে পৌঁছে দেয়া পর্যন্ত সেই ফেরেশতাগুলো আমাদের সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো রবের পক্ষ থেকে যারা ভালো কাজ করে, নেক আমলে যারা প্রতিযোগিতা করে, সেই বান্দাদের জন্য বড় পুরস্কার। এরপরে এই নেক আমল একজন বান্দা, আমি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আসলে আমি কি কাজ করব? রব তো আমাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষু দিয়েছেন, ওয়া হাদাইনাহু নাজদাইন, আমাকে মেধা দিয়েছেন, ভালো মন্দ বাছাই করার মতো সেই জ্ঞান যোগ্যতা রব আমাকে দিয়েছেন। এই জন্যই তো আমি শ্রেষ্ঠ অন্য সবার থেকে। রব এই শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, ভালো মন্দ এই যোগ্যতা আমাদেরকে দেওয়ার পরে, দুনিয়াতে ভালোটাও আছে, শয়তানের পথ আছে, রবের পথ আছে। রবের পথকে বেছে নেওয়ার জন্য তিনি উৎসাহ দিয়েছেন। রব শিখিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। তোমাদের জীবন দিয়ে, সব কিছু দিয়ে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে প্রতিযোগিতার ব্যাপারে বারবার পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরা, রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমাদের অগ্রসর হতে হবে রবের ক্ষমার দিকে, ভালো কাজের দিকে। রব যে কাজগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুন্দর সুন্দর কোরআনের বাণীগুলো সাহাবা আজমাইনদের মাঝে বলেছেন, সাহাবা আজমাইনদের তাদের চরিত্র এত সুন্দর ছিল, সাহাবা আজমাইন তারা সে ভালো কাজে অগ্রগামী হওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন। যদি আমরা সাহাবা আজমাইনদের জীবনী থেকে দেখতে পাই, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে যেটি এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একবার চিন্তা করলাম তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বললেন, তোমাদের যা কিছু আছে সেটা নিয়ে সহযোগিতা করো। আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম এসেছে, এই জিহাদ বাস্তবায়ন করতে তোমাদের যার যেটা সামর্থ্য আছে তোমরা সহযোগিতা করো। প্রিয় নবীর মুখে এই কথা পেয়ে, এই আহ্বান পেয়ে আমি এবার মনে মনে চিন্তা করলাম, আমি তো সবসময় ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে পিছিয়ে থাকি আমলের দিক থেকে, অন্তত এবার আমি তার থেকে এই আমলে, অর্থাৎ দানের এই আমলে, প্রিয় নবী আমাদেরকে ডাক দিয়েছেন, আমাদের সহযোগিতা দিয়েছেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য, অন্তত এই কাজে আমি আমার ভাই আবু বকর থেকে এগিয়ে থাকব। তিনি এই চিন্তা করে তার ঘরে গেলেন, ঘর থেকে টোটাল সম্পদের অর্ধেক করে অর্ধেকটা বাড়িতে রেখে আসলেন, আর অর্ধেকটা নিয়ে প্রিয় নবীর দরবারে হাজির হলেন, জমা দিলেন তাবুক যুদ্ধের সেই জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার অর্ধেক, অর্থাৎ আমি টোটাল সম্পদের অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেকটা, পুরো অর্ধেকটা আমি এই যুদ্ধের জন্য আপনার আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর জিহাদের জন্য আমি এটা ব্যয় করেছি। এরপরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার যা কিছু ছিল সেটা সব কিছু নিয়ে প্রিয় নবীর দরবারে এসে প্রিয় নবীর সামনে উপস্থাপন করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি জবাব দিলেন, আল্লাহু আকবার, যেটি কালজয়ী একটি জবাব, যেটি আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরাও এমন সম্মানিত হয়ে যাব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন টোটাল সম্পদ আমি এনে আপনার আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর জিহাদে অংশগ্রহণের জন্য শরীক হয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ টোটাল সম্পদ নিয়ে এসেছেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, নবীর ডাকে সাড়া দিয়ে দানে তিনি প্রতিযোগিতা করেছেন এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে দিয়ে বললেন, আমি কখনোই
ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে এগিয়ে যেতে পারবো না। তার যে এই আগ্রহ, তার যে এই স্পৃহা, তার নেক আমলের প্রতি তার যে ভালোবাসা, এটার কাছে আমি সবসময় পিছিয়ে থাকব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি, তাকে চিনি, তিনি কিন্তু আরবের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই ইসলাম গ্রহণের পরে প্রিয় নবীর সঙ্গে তার বন্ধুত্বের কারণে, ইসলামের খাতিরে তিনি কিন্তু তার টোটাল সম্পদগুলো ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, কাউকে কাউকে। আমরা কতজন পেরেছি হযরতে আবু বকরের এই গুণটা অর্জন করতে? দানের ক্ষেত্রে এই জন্য প্রতিযোগিতা করা। আমরা সম্পদ পেলে চিন্তা করি, এই সম্পদটাকে আমি কুক্ষিগত করব, এটা দিয়ে আমি অনেক কিছু করব। এমনও নজির রয়েছে যে সেই ব্যক্তির কোনো সন্তান নেই, তার ফ্যামিলি নেই, কিচ্ছু নেই, অথচ সেই ব্যক্তি বৈধ অবৈধ সব পথেও ইনকাম করে। এমনকি সুদ ঘুষ থেকে শুরু করে দুর্নীতি, চাঁদা, বহুভাবে সে হাজার হাজার এত পরিমাণ সম্পদ অর্জন করে, সেটা চিন্তার বাইরে। অথচ এই সম্পদ খাওয়ার মতো মানুষ কিন্তু তার নেই। সম্পদের মোহে পড়ে সে অর্জন করছে, কি বৈধ কি অবৈধ। কিন্তু আল্লাহর পথে, বৈধ পথে যতটুকু খরচ করার দরকার, সেটাতে সে কৃপণের পরিচয় দেয়, বখিলের পরিচয় দিচ্ছে। সেই অর্থটা তার থেকে বের হয় না। অথচ সাহাবা আজমাইনদের জীবনে কিন্তু এটা ছিল, তারা দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যদি আপনাদেরকে আপনার মাধ্যমে প্রিয় দর্শকদেরকে শোনাতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। সেটা কি? তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। অর্থাৎ আমরা জানি বার্ধক্য অবস্থায় আমরা আমাদের কার্যক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলি। একটা শিশু বাচ্চা এবং বৃদ্ধ, মানে বয়োবৃদ্ধ যিনি আছেন, তাদের মধ্যে কিন্তু পার্থক্য থাকে না। ছোট্ট বাচ্চা যেভাবে বাবাকে একটা কথা বহুবার বলে, বয়স্ক মানুষ তিনি কিন্তু বাথরুম এমনও হয় বাথরুম তারা বিছানায় করে ফেলেন, বহু কথা বলেন, তাদের সেন্স কাজ করে না। অর্থাৎ বয়সের কারণে তার সব কিছু হারিয়ে যায়। অথচ সেই মানুষটি যখন টকবগে যুবক ছিলেন, তখন পৃথিবী দাপড়িয়ে বেরিয়েছেন, তিনি সব কিছু করেছেন, তার ক্ষমতার মোহে, ক্ষমতার পাওয়ারে সব কিছু করেছেন। কিন্তু যখন বয়োবৃদ্ধ অবস্থায় চলে যায়, তার কিন্তু সব কিছু হারিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার এই বয়স, বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকাল, সেটার মূল্যায়ন করো। অর্থাৎ এই সময়টাতে তুমি এমন কাজ করো যে কাজ দিয়ে রবের প্রিয় হতে পারো, যেই যৌবনকালে ভালো কাজে প্রতিযোগিতা করতে পারো, সেভাবে তুমি তোমার জীবনকে পরিচালিত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আরও এই হাদিস শরীফের মধ্যে পরের যে পয়েন্টে, যে তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছল যে অবস্থা, এটার মূল্যায়ন করো। রব আমাদের কাউকে সম্পদ দেন, আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। রব্বি কারীম বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। এই শব্দটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি শব্দ। আমরা যদি বলি ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু মানে হলো ক্ষুধা দিয়ে, অর্থাৎ অসচ্ছলতা, সম্পদ নাই, দারিদ্রতা, অভাব, অনটন, এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন মহান রব। আমরা তাও কিন্তু দেখি, সেটা আমরা দেখি। তো এই অভাবে পড়লে মানুষ যে স্বভাব নষ্ট হয়ে যায়, রব্বে কারীম এর জন্য বলছেন, যখন তুমি সচ্ছল অবস্থায় থাকো, তখন এই সচ্ছল অবস্থাতে অসচ্ছলতার পূর্বেই তুমি নিজেকে প্রস্তুতি নাও, সেটার মূল্যায়ন করো, সচ্ছল অবস্থার মূল্যায়ন করো। আমরা জানি মহান রব্বে কারীম তিনি কিন্তু আমাদেরকে এই কথাও বলেছেন, সচ্ছল অবস্থা, সম্পদ যেহেতু রব দিয়েছেন, এই সম্পদে যদি সুস্থ ব্যবহার আমরা করতে পারি, রবের পথে যদি আমরা ব্যয় করতে পারি, রব আমাদেরকে কিন্তু এই নিয়ামতটাও বহু গুণে বাড়িয়ে দেবেন। যদি তোমরা ভালো কাজ করো, অর্থাৎ শুকর আদায় করো, রব্বি কারীম বলছেন লা আযীদান্নাকুম, আমি যে নিয়ামত দিলাম সেই নিয়ামতের শুকরিয়া করলাম। শুকরিয়া মানে রব যে সম্পদ দিলেন, সম্পদটাকে রবের পথে খরচ করলাম, আমার সামর্থ্য অনুযায়ী বেশি করলাম,
রব কিন্তু সেই সম্পদটাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে যদি সেটা না করি তখন কিন্তু কঠিন আযাব, অর্থাৎ সেই সম্পদ নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমরা যদি বলতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই জন্য বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে উপস্থাপন করলেন যে তোমরা তোমাদের অসচ্ছলতার পূর্বেই সচ্ছল যে অবস্থা সেটার মূল্যায়ন করো, অর্থাৎ সচ্ছল অবস্থাতেই ভালো কাজের দিকে বেশি অগ্রসর হও। আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মাধ্যমে ভালো কাজ করো, মসজিদ মাদ্রাসা করা, জনকল্যাণমূলক কাজ করা। আমরা দেখতে পাই অনেক ব্যক্তি রয়েছে যাদের আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দিয়েছেন, 10 তলা বাড়িতে আছেন, কিন্তু তার পাশেই কুড়ে ঘরে মানুষ বসবাস করে, ভাঙা টিনের চাল বেয়ে পানি পড়ছে, খুবই কষ্টে দিন পার করছে। মেয়ের যখন বিয়ের সময় হয়, মেয়ের বিয়েটা দেবে সেটাও পারেন না, কিংবা একটু অসুস্থ হয়েছেন, চিকিৎসা করবেন সেটা পারছেন না, কিংবা সন্তান পড়াশোনা করবে, সন্তানের সেই চালানোর মতো, পড়াশোনা করানোর মতো সেই সামর্থ্য তার নেই। রব যাকে অনেক বড় বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন, এটা তো রবের পক্ষ থেকে নিয়ামত। তার দায়িত্ব হবে সেই ব্যক্তির পাশে দাঁড়ানো, সেই প্রতিবেশীটার পাশে দাঁড়ানো। তখন রব খুশি হবেন, খুশি হয়ে আমাকে সম্পদ কিন্তু আরও বহুগুণে বাড়িয়ে দেবেন। অর্থাৎ এটাও সম্পদের মাধ্যমে ভালো কাজের আমার একটা বড় মাধ্যম কিন্তু এটা রয়েছে। মুমিন এই সম্পদের মাধ্যমেও ভালো কাজ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে বিষয়টাকে বলেছেন, উপস্থাপন করেছেন যে তুমি তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, এটার ব্যাপারে খুবই গুরুত্ব দাও বা এটার মূল্যায়ন করো। আমরা জানি অসুস্থ হয়ে গেলে আমরা সব কিছু হারিয়ে ফেলি। অসুস্থ হয়ে গেলে আমরা অনেক সম্পদশালী ব্যক্তি এসে নিরুপায় হয়ে যাই। সম্পদের কি হবে? সম্পদ বহু থাকতে পারে। আমরা জানি বিগত সময় যখন করোনা হয়েছে, বহু সম্পদশালী ব্যক্তি এত চেষ্টা করেছে, করোনায় যখন তারা মৃত্যুবরণ করেছে, এই সম্পদ কিন্তু তাকে বাঁচাতে পারেনি, কাউকে বাঁচাতে পারেনি। পৃথিবীর সম্পদশালী ব্যক্তিদের মধ্যে কারণ ছিল কিন্তু অন্যতম একজন সম্পদশালী। কারণের যে সম্পদ, বর্তমান বিশ্বে এমন সম্পদ কার রয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা জানি, কিন্তু সেই কারণকে তার সম্পদ কিন্তু বাঁচাতে পারেনি। ঠিক তেমনি আমাদের যখন সম্পদ আছে, অর্থাৎ সচ্ছলতা আসে, অর্থাৎ সুস্থতা যতক্ষণ আছে, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই এই সুস্থ অবস্থায় আমাকে এই সুস্থতার কদর করতে হবে। অর্থাৎ সুস্থ অবস্থায় রবের বেশি শুকরিয়া করতে হবে, যেহেতু রব আমাদেরকে অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যদি তার জীবনের দিকে দেখি, সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার জীবনে অসুস্থতা। কি পরিমাণ অসুস্থতা দিয়ে রব তাকে পরীক্ষা করেছেন। এই অবস্থায় তিনি সবর করেছেন, রবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, রব তাকে আবার সুস্থ বানিয়েছেন। তো এখানে মুমিনদের জন্য বড় একটা শিক্ষা হচ্ছে যে মুমিন ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় ভালো কাজের দিকে অগ্রসর হবে। আরেকটি হচ্ছে, আমরা যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পরের অংশে এসেছে, তুমি তোমার ব্যস্ততার পূর্বেই যে অবসর সময়টা আছে সেটাকে কাজে লাগাও। আমরা দিন দিন ব্যস্ত হয়ে যাই। একজন ইমানদার ব্যক্তি ব্যস্ততার পূর্বেই অবসর সময়কে রবের ইবাদতে মশগুল থাকবে, ইবাদতের দিকে ঝুঁকে যাবে। এটাই কিন্তু কামনা, এটাই রব চান যে আমার বান্দা যখন সুযোগ আছে তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি রবের প্রিয় হবে। রব কিন্তু আবার এটাও বলেছেন আমাদেরকে যে তোমাদের সম্পদ এবং সন্তান সেগুলো যেন আমার জিকির থেকে তোমাদেরকে, আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। রব্বে কারীম এই জন্য এই শিক্ষাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন। সবশেষ যে বিষয়টি হাদিসের মধ্যে এসেছে যে তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও, মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু কোন সময় কী অবস্থায় আসবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, হায়াত থাকা অবস্থাতেই তুমি তোমার জীবনকে কাজে লাগাও এবং সেদিকে অগ্রসর হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন থেকে তারা নেক কাজে কীভাবে উৎসাহ প্রদান করেছে, কীভাবে নেক কাজ করেছে, প্রতিযোগিতা করেছেন, জি, যদি সেই কথাগুলো আমরা আরও আনতে চাই। একেবারে শেষ প্রান্তে আমরা 30 সেকেন্ড সময় পাবো। জি, শুকরিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যদি আমি আপনাদেরকে অল্প সময়ে শোনাতে পারি। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু যখন মাংদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা এই হাদিসটি, এই আয়াতে কারিমা নাজিল হলো, তখন তিনি আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ আমাদের থেকে ঋণ চান? তখন তিনি তার বিশাল এক খেজুর বাগান, যেটাতে 600
খেজুর গাছ ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে, এই বাগানটাকে রবের জন্য কর্জ দিয়ে দিলাম, অর্থাৎ ঋণ দিয়ে দিলাম, অর্থাৎ রবের পথে আমি ব্যয় করে দিলাম, যেন আমি পরকালে জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হবে, দায়িত্ব হবে, আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব, কল্যাণ কাজ করব, খুঁজে খুঁজে ভালো কাজ করব, যেটা আমার পরকালের বড় পাথেয় হবে। রব তৌফিক দান করবেন। আমিন। জি দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন মোহতারাম। নবীজি বলেছেন, যখন কিয়ামত কায়েম হবে তখন তোমার কাছে যদি, তখন তোমার কারো হাতে যদি তোমাদের মধ্যে একটি বীজ থাকে এবং যদি তা গজানোর আগে কিয়ামত কায়েম না হয়, তবে সে যেন তা রোপণ করে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত মুমিন চেষ্টা চালিয়ে যাবে, জীবনের অন্তিম মুহূর্তেও যদি ভালো কাজের বা পুণ্যের সুযোগ আসে সেটাকে কাজে লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে উৎসাহিত করেছেন। মুমিন নিজে যেমন ভালো কাজ করবে তেমন অন্যকেও উৎসাহিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে অন্যকে ভালো কাজে উৎসাহিত করতেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা মহৎ কাজ ও সৎ মানুষকে পছন্দ করেন এবং নিকৃষ্ট কাজ অপছন্দ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার প্রদানের মাধ্যমে বিজয়ীকে সম্মানী প্রদান ও গ্রহণের দুটোই বৈধ। তবে শর্ত হলো কাজ বৈধ হতে হবে এবং যারা এসব প্রতিযোগিতার অংশগ্রহণ করবে তাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টির নিয়াত থাকতে হবে। এই অনুভূতি থাকতে হবে যে এসব কার্যক্রমের আসল পুরস্কার মহান আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। দুনিয়ার এই পুরস্কার তাদের মূল টার্গেট নয়। তো আমরা আজকের পুণ্যের কাজ কিভাবে করতে হবে এবং পুণ্যের কাজ মুমিনরা কিভাবে শেষ পর্যন্ত করতে থাকবে, চেষ্টা করতে থাকবে, তার নানান দিক নিয়ে আলোচনা করলাম। দর্শক, আসুন আমরা আমাদের জীবনে যখন যতটুকু করার তৌফিক পাই, আমরা যেন সেই তৌফিক আমরা যেন হাতছাড়া না করি। আজকের ফজরের নামাজটা পেয়েছি, আমরা জোহরের নামাজ হয়তো পড়ার সামর্থ্য হারিয়ে ফেলতে পারি। সেজন্যে যখনই সময় আসবে ভালো কাজ করার, তখনই আমরা সেটাকে করে নেব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب العالمين, আমরা গুনাহগার, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, অভাবী, পাপী। জীবনের সব গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি। আপনি আমাদের জানা অজানা শিরক, বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহুম্মা আমিন। সবাই রেখে আসবে অচেনা অজানা এক বাড়িতে। দিনের বেলা যেখান থেকে হাঁটতে ভয় লাগে, ঘোর অমাবস্যার অন্ধকার রাতে, ঝড় বর্ষার মধ্যে, ওই অন্ধকার কবরে একা কেমন করে থাকবো গো আল্লাহ। আল্লাহ, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ, রব্বুল আলামিন, থাকতে হবে, কেমন করে থাকবো জানি না। পৃথিবী যখন বিদায় দিবে, পৃথিবীর প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, যখন অপর জগতে, ওপারের জগতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আর এপারের জগতে আসার সুযোগ মিলবে না গো আল্লাহ। সব পড়ে থাকবে স্মৃতি, অর্জন উপার্জন সব রেখে শূন্য হাতে চলে যাব তোমার কাছে আল্লাহ। ইন্তেকালের পরে তোমার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে তুমি শামিল করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, স্থায়ীভাবে পরকালে জীবনটাকে জান্নাতে আরামদায়ক ভাবে থাকার তৌফিক দান করো। আমিন। পরকালীন জীবনকে আরামদায়ক করো,
এপারের জীবনকেও তুমি আরামদায়ক করো। আমিন। আল্লাহ তাআলা নেক কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করো। অনেকে স্বার্থের সুতায় টান পড়লে নেক কাজকে বাধা দিয়ে আটকে রাখি, নেক কাজের সুযোগ বন্ধ করার চেষ্টা করি। আল্লাহ এই হীনমন্যতা থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করো। যারা ভালো কাজ করে আল্লাহ হিংসা হয়, কেন সে ভালো কাজ করবে? আল্লাহ তাআলা যারা ভালো কাজ করে তাদের সহযোগী হওয়া আর নিজেকেও ভালো কাজের মধ্যে শামিল রাখার তৌফিক আমাদেরকে আপনি দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠানে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।